একটাবার কবরের কথা চেহারা ভাষা। এই যুবক, তোর চোখের সামনে কবর। এই যুবক, তোর চোখের সামনে তোর মার লাশ। এই যুবক, তোর চোখের সামনে তোর বোনের লাশ। এই যুবক, তোর চোখের সামনে তোর বাবার লাশ। যুবক, তোর চোখের সামনে তোর বন্ধুর লাশ। একবার চিন্তা কর, তোর বন্ধুর মতন তোকেও লাশ হতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। একবার তুই চিন্তা কর, তুই নরম কর। দুনিয়ার দান্দাই পড়ে তোর তরফ নষ্ট হয়ে গেছে, তোর দিনটা নরম কর। এমন হতে পারে মরণের কালে বন্ধু কেউ তোরা কোনো হবে না, নদীর বিধান তোর নসিব হয়ে যেতে হবে। এই জন্য যুবক, তুমি মনে কইরো না বুড়া হওয়ার আগে তো আমার চোখ পাওয়ার ঠিক আছে, কিন্তু ভুল ভুল। কারণ বৃদ্ধ চোখের পাওয়ার যাওয়ার আগে অনেক ছেলে হঠাৎ করে মারা যায়, এমন দৃষ্টান্ত সমাজে আছে না নাই? এই জন্য আজকের মাহফিলটা যে কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় কেউ বলতে পারে না। ও বন্ধুরে, ও বন্ধুরে আমার, আমি তাহিরি যদি এই মুহূর্তে মারা যায়, সভাপতি কেন হাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম তোতামিয়া সাহেব, হাজী মোহাম্মদ নোয়াবুল্লাহ সাহেব, হাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, আমি তাহিরি যদি এই মুহূর্তে মারা যাই গো, আমার লাশটাকে অ্যাম্বুলেন্স দিয়ে বাড়িতে পাঠাবে। তোতামিয়া সাহেব বরুণ গাছের তলায় মুখের মধ্যে কাপড় দিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদবে। আমার ছোট ভাইরা জিজ্ঞাসা করবে আপনার বাড়ি কোথায়, উনি বলবে পালপুর। কাঁদেন কেন? আপনার ভাই আমার বাড়ির মাহফিল 2 বার করেছে, হাজার হাজার মানুষ দিন নাই রাত নাই বয়ান শুনেছে, বয়ান শুনে শুনে তারা পাগল হয়ে গেছে। আপনি বুঝে আমার ভাইয়ের জন্য মায়া লাগে? মায়া লাগে দেখে তো আমি কাঁদতেছি। গুরুস্থানে মাটি দিয়া তোতামিয়া সাহেব কান্দে, নোয়াবুল্লাহ কান্দে, আলাউদ্দিন সাহেব কান্দে। মাটি দেওয়া শেষ, এবার তারপরে চোখের পানি ফালাইয়া কান্দে। ছোট ভাইরা যদি জিজ্ঞেস করে আপনার ভাই, আপনি আমার ভাইকে এত মহব্বত করেন, আমার ভাইয়ের সঙ্গে এত সম্পর্ক, কিন্তু আমার ভাই আপনাকে এত মায়া করছে। ওই ভাইটা হাজার হাজার মানুষ নিয়ে নিশীথে রজনীতে পালপুরের জমিনে বয়ান করেছে, হাজার মানুষ আপনারা শুনেছেন। আমার ভাইটা সারা জীবন হাজার মানুষ নিয়ে ঘুরছে। আজকে আমার ভাইটা কবরে একলা শোয়াইলাম, কিন্তু আমার ভাইয়ের সঙ্গে আজকে রাত্রে একটা দিন একটা রাত আমার ভাইয়ের সঙ্গে কবরে থাকেন না। আমার ভাইটা একা কবরে কেমনে থাকবো? যদি আমার ছোট ভাইরা জিজ্ঞাসা করে তোতামিয়া গো, ও বাবা আমার ভাইয়ের সঙ্গে একটা রাত আপনি থাকেন না, তোতামিয়া সাহেব বললে আমার ভয় লাগে, তোতামিয়া সাহেব বললে আমার ডর লাগে। দুনিয়ার কত আপন, দুনিয়ার কত আপন, খেলার মাঠে, পড়ার মাঠে, চাকরির মাঠে, ওয়াজের ময়দানে, কিন্তু তুমি মারা গেলে কবরে কেউ আপন হবে না। কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। আমার এত বন্ধু, আমার এত ফ্রেন্ড, আমার এত বন্ধু, আমার এত ফ্রেন্ড, আমার এত সংগঠনের কর্মী, কেউ আমার সঙ্গে কবরে থাকবে না গো। কবরে একজন থাকবে যার গান তাহিরি গায়, যার গান জেহাদি গায়, যার গান হাসানি গায়। ও বন্ধুরে, ও বন্ধুরে, ও বন্ধুরে, এই কবরে তুমি আর কোন বান্ধব থাকবে না। তুমি মারা গেলে তোমার সম্পদ ভাগাভাগির জন্য মারামারি শুরু হয়ে যাইব, কিন্তু কবরে তোমার কষ্টের ভাগী পৃথিবীর কেউ হবে না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক, ও বন্ধুরে আমার, পুলিশ প্রশাসনের ভাইয়েরা এখানে এসেছেন,
এক থানা থেকে আরেক থানায় যায়, কত মানুষ তাদেরকে স্মরণ করে, কিন্তু কোন ফাঁকে কোন প্রশাসনের লোক দুনিয়া থেকে বিদায় হচ্ছে আমরা কেউ জানি না। এমন ভাবে আজকের মাহফিলটাও কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। তুমি যদি মারা যাও তোমার লাশটাকে গোসলখানায় নিবে, তুমি যদি মারা যাও তোমার লাশটাকে কাঁধে করে জানাজার মাঠে নিবে। কথা কোন ঠিক কিনা বলে? মসজিদ রই পালকি খানা ভাই আসেনি, পালকি মসজিদ আপনারা কি আছে? আজকে ওনার কাছে আজকে মারা গেছে, যে মহিলাটা মারা গেল, আপনার নাম কি? হাজী আলাউদ্দিন সাহেবের শাশি মারা গেছিলেন। আহারে, এই তার সন্তান গুলো আজকে কত বড় কষ্ট, এরা মারে হারায় পাগলের মতন হয়ে গেছে, কারোর সঙ্গে হাসে না, কারোর সঙ্গে কথা কয় না। আল্লাহু আকবার। মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শেষ গোসল দিবে সবজনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সবজনা। একটা বার কবরের কথা চেহারা ভাষা। এই যুবক, তোর চোখের সামনে কবর। এই যুবক, তোর চোখের সামনে তোর মার লাশ। এই যুবক, তোর চোখের সামনে তোর বোনের লাশ। এই যুবক, তোর চোখের সামনে তোর বাবার লাশ। যুবক, তোর চোখের সামনে তোর বন্ধুর লাশ। একবার চিন্তা কর, তোর বন্ধুর মতন তোকেও লাশ হতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। একবার তুই চিন্তা কর, তুই নরম কর। দুনিয়ার দান্দাই পড়ে তোর তরফ নষ্ট হয়ে গেছে, তোর দিলটা নরম কর। এমন হতে পারে মরণের কালে বন্ধু কেউ তোর আপন হবে না, নদীর বিধান তোর নসিব হয়ে যেতে হবে। ঠিক কিনা বলো? এই জন্য যুবক ভাই আমার পাগুলা বিছাইয়া দিয়ে আমি দড়ি পাই। পাগুলা বিছাইয়া দিয়ে আমি ধরি, যদি কষ্ট পায় আমি চুমা দিব। বিশ্বাস যদি করো, রাতের বেলা বাড়িতে গেলে একটু শুই, ফজরের আগে তো শোয়া হয় না। এই এক চোখের এই পানি দিয়া এমনিতে পানি পড়ে। ডাক্তাররা দেখালাম চোখের প্রবলেম না। ঘরে জায়গায় কি ব্যাপার, কাঁদেন কেন? রাস্তায় কোনো সমস্যা? বলছে না। কাঁদেন কেন? আমি তো তুমি বুঝবা না, কোন আক্রমণ এটা বুঝবা না। কেন কাঁদে? হাজার হাজার লোক নিয়ে প্রতিদিন কথা বলি, সব শ্রোতায়িত্ব নদীর প্রেমিক। কোন প্রেমিককে ফাঁকি দিয়ে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাচ্ছে। এমন কোন দিন নাই মানুষ মারা না যায়। তার মানে হলো আমি ওই কাতারের ভিতরে একজন আছি। লাইন ধরে দাঁড়িয়ে আছে, দৈনিক মরতেছে, তোমার সিরিয়ালে কই নম্বরে তুমি জানো না। প্রতিদিন যদি লোক মারা যায় তাহলে পৃথিবীর সকল মানুষ লাইনে দাঁড়ানো, একজন করে বিদায় হয়ে যাচ্ছে। কোন দিন তুমি চাইবা তার তুমি বলতে পারতেছ না। এই যে ওয়াজ মাহফিল পাল করে ময়দানের মাহফিল, একটু হেদায়েত নিয়ে যেতে হবে। চোখের পানিতে ফালাই দিয়ে খান বাইন একটা সময়, এই সময় যদি চোখের পানি ফালাইতে পারো, রিজিকের ফায়সালা করবেন আল্লাহ, গুনাহ মাফের ফায়সালা করবেন আল্লাহ। চলে কোন সুবহানাল্লাহ। আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে টেলে। আধার কবরে আলো জেলে, সাপ বিচ্ছু সব দূরে টেলে। বেহেশত হতে আমার লাগি, বেহেশত হতে আমার লাগি করে দিও
মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না, বলো কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমারই করুণা, মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না। সইতে পারবেন? এই সইতে পারবেন? শুধু নাকটা আর মুখটা 3 মিনিট বন্ধ করে রাখেন। শপথ দিয়ে দিলাম, নগদ প্র্যাকটিক্যাল দিয়ে দিলাম, কত কষ্টটা এটাই বুঝে দিলাম। কেউ যদি ক্লাস দিয়ে মুখে ধরে, নাকে ধরে, আর মুখের মধ্যে হাত দিয়ে মুখ বন্ধ করে রাখে, এবার বুঝবেন যে প্রতিদিন যে শ্বাস প্রশ্বাসটা আমরা ফেলতেছি, আল্লাহ কত নিয়ামতের সঙ্গে আমাদেরকে বাঁচিয়ে রাখতেছে। যখন তোমার নির্ধারিত সময়টা চলে যাবে, হাজার চেষ্টা করো, নাক দিয়ে শ্বাস ফলাইতে পারবা না। স্টপ, মুভ, স্টপ। একবার ঢাকা যায়, আরেকবার হামে যায়, আরেকবার চিৎ হয়। ঘরের মানুষ মনে করে পেটে ব্যথা করে, না, ঘরের দরজায় এমন একজন দাঁড়িয়ে আছে, আর পা মাটিতে, মাথা আসমানে, বিশাল বড় দেহ ধাওয়া মারতেছে। রাসূল বলেন, মানুষের রূহ নেওয়ার আগে সবচাইতে বড় কষ্ট হলো আজরাইলের ধাওয়া। এই ধাওয়াটা যখন মারে, সাথে সাথে রক্তগুলো পানি হয়ে যায়। সারা পৃথিবীর সকল রক্ত যদি না ভিতরে ঢুকাই দেয়, এরপরে তোমার রক্ত তৈরি হবে না। এই যে জোড়াগুলো, এই জোড়াগুলো আলতো করে খুলে যাবে, একটা রক একটা গেলে শেষ। এই রোগগুলো অটোমেটিকলি ছিঁড়ে যাবে, কেউ ধরতে পারবে না। তোর ঘাড়ের রক টানা মারবে, কেউ বুঝবে না। অ্যাম্বুলেন্স ঘরের দরজা দাঁড় করেছে, ঢাকা নিয়ে যাবে। ঢাকা নেওয়ার পরেও এই অবস্থায় একটু পরে ডাক্তার বেরিয়ে বলতেছে, আই এম সরি। মানে কি? শেষ। এখন প্রশ্ন হলো, ঘরের ভিতরে এরকম এরকম কেন করছে? আজরাইলের তার ধাওয়া মিশছে, ধাওয়া। দাবার কারণে ঘরের মানুষ অ্যাম্বুলেন্সে ঢুকে মেডিকেলে নিয়ে গেছে, ওখানে সে মারা গেছে। অনেকে মনে করে সিঙ্গাপুর নিলে মনে বাঁচতে পারবে, দেখতেন আমরা ইমামকে মেজাজ। অনেকে মনে করে হংকং নিলে মনে বাঁচতে পারবে, কিন্তু সে জানে না যেখানে তার মরণ আছে সেখানে 1 সেকেন্ডে দৃষ্টি করা হবে না, সেখানে তার মরতে হবে। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, জানো না কোথায় তোমার কিভাবে মরণ হবে। এই জন্য যার মরণটা যেখানে লেখা আছে সেখানেই তার মরণ হবে। আমার দেশের আরেকটা অভ্যাস হলো, কেউ যদি পানিতে মরে মারা যায়, এলাকার কিছু মানুষ আছে দৌড়াই গেলে দোষে তার বাচ্চার মাকে, তোমার কারণে হয়ে মরছে, তোমার কারণে মরছে। যদি বাড়ির সামনে একটা গেট থাকে, খালিতে বেরো মরল, এই ছোট্ট একটা কথার দ্বারা আপনার ইমানের ভিতরে লোকসান চলে আসবে। যদি চলে যায়, আপনি কি বলবেন? তার মরণ লেখা আছে পানিতে পড়ে। যতই আমরা চেষ্টা করতাম, তাকে বাঁচানো সম্ভব ছিল না। এই ধ্যান ধারণাটাই হলো ঈমান। কথা বলে ঠিক কিনা বলেন? যার যেভাবে মরণ লেখা আছে এইভাবে সে মরবে। পৃথিবীর কেউ তাকে পাহাড় দিয়ে রাখতে পারবে। ইদানিং ডায়াবেটিসের পরিমাণ বেড়ে গেছে, ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে। মসজিদে নামাজ পড়তে গেছে, শেষ। বুকে ব্যথা করে, বাড়িতে আসছে, গ্যাস্ট্রিকের পরীক্ষা গেছে, মৌলভীবাজার, সিলেট, নিবন্ধনের কথা, হাইরোড উঠতে পারেনি, লোকটা মারা গেছে। কেমনে মারা গেছে? তার পেটে বুকে ব্যথা হয়েছিল, মানে স্বাভাবিক হয়ে গেছে। মানুষের কাছে খবরটা শুনে গ্রহণ করা। রাসূল বলেন, যে ব্যক্তি নেক কাজ বেশি বেশি করে, আমার আল্লাহ তার হায়াতটাকে লম্বা করে দেয়।
আর যে ব্যক্তি পাপ কাজ বেশি বেশি করে আমার আল্লাহ তার হায়াতটাকে খাটো করে দেয়। এই জন্য যুবক ভাইরা আমার, আজকে এখানে বসছো, প্রত্যেকটা পোলাপনের দিল এখন নরম হয়ে গেছে। আর মরণের কথা শুনলে আমাকে স্টেজোরা আগে বলছে যে কবরে হাসরের ওয়াজ, কবরে ওয়াজ করে যেন অন্তত পক্ষে। আর আমিও চেয়েছি অন্তত দিনটা নরম হোক আপনাদের। এক ফোঁটা চোখের পানি যদি আমি ছাড়তে পারি, আপনারা যদি ছাড়তে পারেন, এই চোখের ফোঁটা পানিতেই হলো আমাদের নাজাতের জন্য ওসিলা। কথা বলেন ঠিক কিনা বলেন? আর জবান খুলে বলেন ঠিক কিনা বলুন? বন্ধুরে, বেশি লম্বা চড়া নয়, গভীর মনোযোগ দিবেন, চোখের পানি ফেলে কান্না শুরু করে দিবেন। যদি কান্না না আসে কান্নার ভান করবেন, কিন্তু মানুষকে দেখার জন্য নয়, একমাত্র আল্লাহর ভয়ে। আমার নবী বলেন ওই চোখটা দামি, যেই চোখটা আল্লাহর ভয়ে কাঁদবে, কবরের ভয়ে কাঁদবেন, হাসরের ভয়ে কাঁদবেন, মিজানের ভয়ে কাঁদবেন। এই ধরনের যুবক খবর খবর খবর। আমার নবী যখন শেষ বয়সে হয়ে গেল, আমার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়ে বললেন, আয়েশা আমার কাছে আসো। নবীর কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পরে ডাক দিয়া বলেন, ও আয়েশা, ও আয়েশা গো, আমার ঘরের ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রা গুলো তুমি এতিম মিসকিনকে বিলাইয়া দাও। আর আমার ঘরের ভিতরে ঘরের কোনায় একটা মিসওয়াক আছে, এই মিসওয়াকটা আমার কাছে দাও, আমি মিসওয়াক করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াক মুবারক যেই মাত্র আয়েশা সিদ্দিকার হাতে নিলেন, নেওয়ার পরে দেখলেন মিসওয়াক মুবারকটা শক্ত। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর মিসওয়াক এত শক্ত, আমার নবীর দন্ত মুবারকে মিসওয়াক করা সম্ভব নয়। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর মিসওয়াক মুবারকটা মুখের মধ্যে দিলাম, দেওয়ার পরে আস্তে আস্তে করে চাবাইয়া নরম করতে গেলাম। আমার জীবনে আমি আয়েশার মুখের ভিতরে কত খাবার আমি দিলাম, আমার নবীর মিসওয়াকের ভিতরে আমার নবীর কিছু থুতু মুবারক ছিল। এমনি নবীর কি আমার মতো, কেমনে আমার নবীর কি আমার মতো। ও নবী গো, পালপুরের মানুষ জানুক না জানুক, তুমি তো জানো তাহিরি তোমাকে ভালোবাসে কি বাসে না, তুমি তো জানো। রাতের বেলা কেন নবী নবী করে কান্দি, তুমি তো জানো। আমি প্রতিদিন তিনটা করে মাহফিল করি, 4টা করে মাহফিল করি। অনেকে বলবেন কি টাকার জন্য নারী, একটা মাহফিল করলো 3 মাহফিল হাদিয়া পাবো। এরপর রাতের বেলা ঘুরা ঘুরা সুন্নিয়তের খেদমত করতেছি, কিন্তু আপনার দেখলে ভালো লাগে, সম্মান দেখলে বড় ভালো লাগে। রাতের বেলায় ঘরে গেলে দিকে কান্দন গেল, মনে মনে করে তোরা কি বুঝবি, জীবনে এত বয়ান করতেছি, এত শত বয়ান করতেছি, এত নবীর গান গাইতেছি, নবীর পক্ষে কথা বলি বলে অনেক মানুষ আমরা ভণ্ড বলে গালে দেয়। নবীর পক্ষে কথা বলি বলে অনেক লোকে আমরা মাজার পূজারি পেয়া গালি দেয়। নবীর পক্ষে কথা বলি বলে অনেকে আমাদেরকে অনেক ধরনের গালাগালি করে। ও নবী গো, তুমি তো জানো কেন নবী নবী করি গো। এত মাহফিল করতেছি, আজকে তো মাহফিল করলাম এশারের পরে লালা বাজার, এরপরে মাহফিল করলাম গোলাপগঞ্জ, এখন আসলাম আমার আপনাদের এলাকায় পালপুরে। আসলাম কোন থানা? রাজনগর থানায় আসলাম। একটা কথা বলে দিয়া যায়, ও নবী গো, তুমি শুনে রাখো গো মায়ার নবী, এত মাহফিলে এত নবী নবী করছি, জানের দিকে তাকাই না, গলার দিকে তাকাই না গো নবী। এত নবী নবী করলাম, কোনদিন তোমার দিদার পাইলাম না কেন? কোন অন্যায় কি কইরা ফেলাইছি?
কোন গুনাহ কি কইরা বানাইছি? তোমার কি কোনদিন কষ্ট দিয়ে বানাইছি? ও নবী গো, আমরা যদি কষ্ট দিয়ে থাকি, ওই পালপুরের মানুষ, রাজনগরের মানুষ, জবান খুল, জবান খুল, জবান খুল। ও নবী গো, যদি তোমার কষ্ট দিয়ে থাকি, তোমার সঙ্গে যদি বেয়াদবি কইরা থাকি, আজকে একটু তাকায়া দেখো, তোমার পাগল গুলোর চেহারা মলিন হয়ে গেছে। মুরব্বীরা পাগলের মতো ঘুম হারাম করে বসে রয়েছে, ছোট্ট পোলাপান গুলো না ঘুমাইয়া বসে রয়েছে। তুমি দিয়ে তো উম্মতের লেগে কাঁদছো, আমরা দিয়ে তো নবী নবী করি। আল্লাহ গো, আমরা দিয়ে তো নবী নবী করি। জীবনের কত মাঠ স্বপ্নে দেখি, জীবনের কত মানুষ স্বপ্নে দেখি। ও নবী, তোমার গান প্রতিদিন যেমনে গাই, অন্য কারো গান গাই না। অন্যদেরকে স্বপ্নে দেখি, তুমি ধরা দাও না কেন? কোন বিয়াদবি কি করে ফেলাইছি? নবী গো, মাফ চাইলাম, মাফ চাইলাম, মাফ চাইলাম। যদি কোনো অন্যায় করে দেখি, ক্ষমা করো। আজকে রাজনগরের জমিনে আমরা পাগল করে তোমার তিনটা ডাক দিব, সবাই আওয়াজ করে কই ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে কই ইয়া রাসূলুল্লাহ, তোমার নূরের ছবি। একটা জবান বন্ধ রাখিস না, জবান খোল। আরে ও দয়া, হে দেখিতে চায় তোমার নূরের ছবি। জন্ম আমার আর বাংলাদেশে, জন্ম আমার আরে খেছ আমায় পাগল করে। আহায় জন্ম আমার আর বাংলাদেশে, রেখেছ আমায় পাগল। কত পাগল যে তাই, কত পাগল যে হাসানি, কত পাগল যে পালপুরের মানুষ। নবী এত গভীর রজনীতে, যেই রাত্রে পোলাপান 10টার পরে ঘুমায় যায়, 3টা বাজা যাইতাছে, পোলাপান ঘুমায় না। আমরা যে কত নবী গো তোমার পাগল। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখে আমায় পাগল করে। হারাসো তোমার ভালোবাসি, মনরিদ হয় যার করি। হাবকের মজুর জ্বালায় দূর হবে তো তোমার দিদারে, দূর হবে তো তোমার উম্মতের দরদি তুমি। তোমার দিদারের আশা রাখি, আয় উম্মতের দরদি তুমি। তোমার দিদারের আশা রাখি, আহা মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। হায় হায় মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। রাসূল তোমায়
বাসি ওয়ানারে দো যারে করি হায় রে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো আমার দিদারে দোস্ত ও দোস্ত তোরে কয়া দিয়া যাই নামাজটা সারিস না ও দোস্ত নামাজটা সাইর না আমার নবী করে আমার মিসওয়াকটা দে আয়েশা কর মিসওয়াকের গোড়ার ভিতরে অনেক থুতু মুবারক কত যে খাবার আমি খাইছি নবীর থুতু মুবারকের মতো এত মজা লাগে না এবার হযরতে মা আয়েশা বলেন আমার নবী আমার 3 নম্বর ডাক দিয়ে আয়েশা সালাত 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 আয়েশা রে নামাজ 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 নামাজে কত মজা নামাজে কত মজা আমার আল্লাহ নবীরে ডাক দিয়ে কই নবী গো আপনারে আমি লামখানে আইনা দিদার দিছি গো আপনার উম্মত যখন নামাজের সেজদায় বইরা যাইব ওই সেজদায় যখন বইরা যাইব আমি আল্লাহ তারা কপালটারে জমিনের ভিতরে লাগাইতে দেরি হবে গো আমি আল্লাহ কথা দিয়ে দিলাম কপালটা নাকটারে জমিনে লাগাইতে দেরি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমটা তাদের কপালের নিচে বিছায়া দিতে দেরি হবে না আমার নবী কই নামাজ 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 ও যুবক কেন বলতেছি নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না নাই এই জায়গায় তো প্রতিদিন তোর প্রেমের কানেকশন হবে যদি নামাজ পড়ো রে হুজুরি করবে নামাজ পড়ো নামাজ পড়ো রে হুজুরি করবে নামাজে পড়ো বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে ওরে যারা জ্বালায় কে সে জানে মনের খবর বলবে কি রাসূল বিনে জোরে কি ইয়া রাসূলুল্লাহ কইতেন আর জোরে বলনা ইয়া রাসূলুল্লাহ এই জন্য যুবক আমার নবী বলেন কবর বড় ভয়ঙ্কর কবর স্বর্গ কবর নরক আমার নবী কয় বেনামাজির কবরে 3টা শাস্তি আছে জোরে কোন কয়টা কইতাম নি জানার দরকার আছে নি বেনামাজির কবরে 3টা শাস্তি আছে আজকে যারা মাহফিলে 3টার সময় এসেছেন রাত্র প্রায় 3টা বেজে গেল বেশি লম্বা করব না কালকে দিনে মনে হয় মাহফিল আছে কোন জায়গা বড় লেখাতে দিনের বেলা মাহফিল আছে অবশ্যই সবাই যাবেন কিন্তু রাত্রে বেলা মাহফিল আছে একটা শাস্তা কোনার একটা ভৈরব এই জন্য বেশি একটু রেস্ট করা লাগবে বেশি লম্বা নয় 1 ঘন্টার ভিতরে 3 ঘন্টার বয়ানের প্রেম নিয়ে আসতেছি রে বাজার নিজে যেন সংশোধন হতে পারি আরেকজনকে যেন সংশোধন করতে পারি এটাই হবে আমাদের সংগ্রাম কথা বলেন ঠিক কিনা আমার নবী বলেন 3টা শাস্তি হবে বেনামাজির 3টা শাস্তি হবে এক সাহাবী ডাক দিয়া কয় আল্লাহু আকবার জোরে বলতে হবে এক সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি বেঈমানের কবরে বেনামাজির কবরে 3টা শাস্তি কোনটা আমার নবী বলে উম্মত বেনামাজের প্রথম শাস্তিটা কেমন জানোনি এখন যদি প্রশ্ন করি পালপুরের মাহফিলে কে কে এশারের নামাজ পড়েছো 90% ফেল লাভ কি এই যুবক লাভ কি জবাব দাও আমার সামনে জবাব দিতে পারো না চুপ করে বসে আর শোনেন আল্লাহর সামনে কেমনে মুখে যাবে বলো সেদিন তোমার মুখ বন্ধ করে দাও হবে হাতের সাক্ষী হাতে দিবে চোখের সাক্ষী চোখ দিবে কানের সাক্ষী কান দিবে দুনিয়াতে বহুত চুরি ক্রিয়া ধরার পরে বলছো চুরি করছো
কড়া চুরি করি নাই, মুখ দিয়ে চাপাবাজি করছো, কিন্তু সেদিন মুখের লাগাম বন্ধ। চোখের সাক্ষী চোখ, হাতের সাক্ষী হাত, নাকের সাক্ষী নাক, কানের সাক্ষী কান, পায়ের সাক্ষী পা, সব দিয়ে দিবে। সেদিন তুমি হুজুর ধরা খেয়ে যাবে। কথা বল না কেন? আরে কথা বলেন না কেন? বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে। তালা মাসে কালিমাতে চাবির দয়ালের হাতে, দয়াল বিলে খুলবি কেমন করে। তালা মাসে কালিমাতে গো, তালা মাসে কালিমাতে চাবির মুর্শিদের হাতে, দয়াল বিলে খুলবি কেমন করে এখন গোরে। মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে, মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে এখন গোরে, মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে। গান গাইছি, গান গায় তাহিরি, গান গায়। বিচার করো কি বলতে চায়, যুবক বিচার করো আমি কি বলতে চাই। নামাজি শাস্তি, কবরে 3টা শাস্তি হবে নামাজি। 1, রাসূল বলেন কবরের 2 পাশের মাটি এমন চিপা হয়ে যাবে, এই পাশের হাড্ডি গুলো তোমার ওই পাশের হাড্ডির ভিতরে ঢুকে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে দিবে। কবর তোমার সংকুচিত হয়ে যাবে, চিকন হয়ে যাবে, এক পারে আরেক পারে একদম লেগে যাবে, তোমার বডিটারে পানির সঙ্গে মিশে ফেলবে। রাসূল বলেন তার ভিতরে প্রাণ থাকবে, মৃত্যু হবে না। সে বলবে আল্লাহ একবার মেরে ফেলো। রাসূল বলেন কবরের মাটির চাপার পরে সে এমন একটা চিৎকার দিবে, এই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটা সাথে সাথে কানের পর্দা ফেটে রক্ত প্রবাহিত হয়ে লোকটা মারা যেত। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজি পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজি পড়ো। হুজুরি কলব করছি শুধু কহলে তা কলে গেছে, লাভ নেই। মাফি ভাই না, মাফি ভাই না, কোনো ভাই না। তাহিরি না কথা কি দলিল ছাড়া বুঝবো, যেটাই কমে দলিল আছে গ্রহণযোগ্য রাখতে হবে। খালি তাহিরি ভালোবাসেন বলে কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে আপনারা আমাকে ভালোবাসবেন না। আমি ভুল করলে আমাকে ধরবেন। হুজুর এত নামাজ পড়ি দোয়া দিয়ে কবুল হয় না। আরে দোয়া কবুল হলো কেমনে? তুমি সাজদা দিতেছ, তুমি সাজদা দিতেছ মসজিদে, আর মুখ দিয়ে সুদের টাকা ঢুকাইতেছে, আর তুমি হুজুর দিয়ে বড় মাছ খাওয়াইলে তুমি ভারী দেবে না? তোমার গো এতই সোজা। তুমি কোন টাকা দিয়ে কুরবানি দিছ? তুমি কোন টাকা দিয়ে কুরবানি দিছ? মুন্সিবাড়ি কেউ জানে না, আল্লাহ জানেনি। তুমি কোন টাকা দিয়ে যাকাতের কাপড় দিছ? আবার মাইক দিয়ে এলান করা যাকাতের কাপড় বিতরণ করা হবে, আবার যাকাতের কাপড় দিতে যায় হাওত চলে হবে মানুষ মারো। তুমি আয় হগাদের কাপড় দেবেন না গো। তুমি যদি টাকা সত্যিকার দানবীর হইতা, রাতের অন্ধকার তালিকা নিয়ে উমরের মতন কাপড়গুলো গরিবের ঘরে পৌঁছে দিতা। ঠিক কিনা? কি মনে করো টাকাওয়ালা? তুমি যাকাতের টাকা দিলে মাইক দিয়ে এলান করো, এমন সব কাপড় দিব 10টার সময় স্কুল মারো, আইন ধরে খাইছে নাও তোর একটা, নো একটা, নো একটা, সফিনা, জরিনা, আয়েশা, রহিমা, উমা, কিরে এরা কি সরম আছে না? আর্থিক অবস্থা দুর্বল থাকে, একটা কিছু আনতে গেলে কিন্তু মুখটা কাপড় দিয়ে তোমার দরকার ছিল রাতের অন্ধকারে তালিকা নিয়ে তুমি নিজের পায়ে হাতটা গিয়া গরিবের হাতে হাতে কাপড়টা পৌঁছে দিতা। সকালবেলা হাজার মানুষের বলতো যে এই লোকটা মনে হয় নিজে কাপড়টা কিনে আছে, সে গর্ব করে কাপড়টা পরে রাস্তায় হাঁটতো। এটার নামই হলো ইসলাম। ইসলাম
মেয়ে মহিলা কাপড় নেওয়ার পরে কি কয়েছে বাজান আমার একটা আত্মীয় আছে একটা কাপড় দিন না এই বিড়ির কাপড় 70 টাকার কাপড় দমকটা মারে 250 টাকা দমক কথা কোন ঠিক না বিচার দিতে হবে এর লেগে বিচার হবে কর্ম অনুসারে দান করবা কাউরে নীরবে দান করে দাও একটা মেয়ের বিয়ে হয় না গোপনে টাকা দিয়ে দাও না ওই মুখে তো বিয়ে তো না আবার মাইক তো এই মুখের মেয়ের তো বিয়ে হওয়া না দিয়েছি 10,000 টাকা আই সর্বনাশ রে তো এই জন্য যুবক সত্যিকার নামাজি যারা সঠিকভাবে দান করে তারা সত্যিকার নবীওয়ালা যারা দিনের পথে চলে তারা কথা কোন ঠিক কিনা আমার নবী বলেন কবরে বেনামাজির শাস্তি দুই পাশের মাটিগুলো তার চাপা দিল এক সাহাবী ডাক দিয়ে কয় নবী গো 2 নম্বর শাস্তি কোনটা আমার নবী বলেন একদিন সবাই জাহান্নামে দিবে এটা সত্য কিন্তু বেনামাজির কবরটাতে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইয়া দিবে বেনামাজির কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে তার কান্নার আওয়াজ কেউ শুনবে না এবার কই দিন শাস্তি হবে কিয়ামত পর্যন্ত শাস্তি হবে হুজুর 3 নম্বর শাস্তি কোনটা 3 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে একটা সাপ নামবে সাপ ওই সাপের দাঁতগুলো থাকবে লোহার মতন আর চোখগুলো থাকবে আগুনের মতন লাল ওই সাপের দাঁতগুলো এত বড় হবে একদিন রাস্তা যত বড় ওই সাপের দাঁতগুলো হবে তত বড় হুজুর গো এই সাপের লম্বা কত ওই এই সাপটার লম্বা হলো 450 কিলোমিটার আল্লাহ আকবার বলেন না এই সাপ তোমার কবরের ভিতরে এমন ভাবে সবল দিবে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে আমার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব গ্রহণ করা হবে নামাজের হিসাব কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য বন্ধু 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও ওই কবরে আযাব বড় ভয়ঙ্কর এর মধ্যে আরেকটা আযাব আছে আমার বলা লাগবে কারণ একটা মানুষ সমাজের মধ্যে বড় অবহেলিত 3000 টাকা বেতন পাইয়া ওই মানুষটার মুখে হাসি থাকে ওই মানুষটার মায়ের মুখে হাসি থাকে আর হাজার হাজার টাকা রুজি কইরা ওই মা অনেকের বৃদ্ধাশ্রমে থাকে এমন কিছু কুলাঙ্গার সন্তান মা বাবাকে কষ্ট দেয় আছে না না এই জন্য কবরে আরেকটা শাস্তি হলো এক আল্লাহর বন্ধু কবর থেকে লাশ করে তুললো তোলার পরে দেখে কবর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে কবরের ভিতরে জিজ্ঞাসা করা হয় যুবক তোমার কবর থেকে নিচ পর্যন্ত কেন জাহান্নামের আগুন দিয়া দাউ দাউ করে জ্বলতেছে এই ছেলেটা ডাক দিয়া কয় হুজুর ও হুজুর আমার কবরের থেকে নিচ পর্যন্ত কেন জাহান্নামের আগুন দিয়া দাউ দাউ করে জ্বলে জানেন ও হুজুর আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার আম্মা আমাকে 3 বার একটা কাজের জন্য আদেশ করেছিল শেষ পর্যন্ত আমি কথাটা না মানিয়া আমার আম্মাকে আমার পা দিয়া লাথি মারছিলাম জোরে কইতে নাউজুবিল্লাহ এই পা দিয়ে আমি লাথি মারছিলাম আগে যদি জানতাম লাথি নাহি মারতাম মায়ের প্রেমে হইতাম দেওয়ানা জোরে কি আল্লাহু আকবার বলবেন না তুই যদি এখন মারা যাস খাটের উপরে তোমার স্ত্রী যদি তোমার সঙ্গে থাকে তুমি মারা যাওয়ার পরে তোমার স্ত্রী আর তোমার খাটে বসবে না তোমার লাশটাকে মাটির মধ্যে নামাই দিবে মাটির মধ্যে নামাই দিব রাতের বেলা লাশটাকে আগুন বাতি লাগাইয়া
খালি চাকরির মধ্যে শোয়া দিব, চেহারাটা ডাইকা দিব, মুখটা হা করে থাকলে গামছা দিয়ে বান্ধা দিব, পাগুলা সরাই না থাকলে বান্ধা দিব, আর মুখটারে পশ্চিম দিকে ফিরাইয়া রাখবো। এবার মানুষ তোমার ঘরের মধ্যে দেখতে আসবে, 12টা 1টা পর্যন্ত মানুষ দেখে চলে গেছে, ঘরের ভিতরে শুধু পরিবারের মানুষ তারা কেউ নাই। এখন তোমার স্ত্রীকে যদি বলা হয় লাশের পাশে বসার জন্য, তোমার স্ত্রী বলবে আমার ভয় লাগে, আমার ভয় লাগে, আমার ভয় লাগে। কিন্তু এলাকাবাসীর একটা মুরব্বী দেখবে ঘরের কোণার ভিতরে একটা মানুষ কাঁদতে কাঁদতে বডির জামাটা তুলা বালি হয়ে গেছে, চোখের পানি শুকায় গেছে, আর ধাক্কা দিয়া বয়া বয়া শুধুমাত্র গলা ভাঙ্গা বয়া, কি হইলো কি হইলো? ওই মানুষটা হলো তোর মা। তোর মার দিছে গা, তোমার সন্তানের লাশের পাশে কে থাকবে গো? মা বলবে কেউ লাগবে না, মা বলবে কেউ লাগবে না, আমার জাদুমণির পাশে আমি জননী থাকবো। তোর অ্যাক্সিডেন্টে যদি তোর মাথার মগজগুলো যদি খুললা পয়রা যায়, রাস্তায় যদি সিটটা পয়রা থাকে, পৃথিবীর কোনো মানুষ হাত দিয়ে মগজগুলা ধরবে না। একটা মানুষ যদি দেখে তোর লাশটা পড়ে আছে, ওই মানুষটা মগজগুলা হাত দিয়ে টুকরায় টুকরায় এই আসলের মধ্যে রাখবো। ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। জীবনে যদি দেখো ঘরের ভিতরে, আমি নিজে দেখছি, আমি নিজে দেখছি রান্না করছে ঘরের ভিতরে, 5 ভাই খাইতে বসলাম, একটু পরে আম্মারে বললাম তুমি কি খাইবা না? আম্মা ডাকিয়ে কই তোর আব্বা আসো। আব্বা ঘরের মধ্যে আসলো, আব্বা খাইলো। আম্মারে জিগাইলাম তুমি কি খাইবা না? আম্মা কয় খামু। তুমি যে আগে বলছো আব্বা আসলে খাইবা, এখন খাও না কেন? হঠাৎ করে পাতিরাটা আলগি দিয়া দেখলাম সব আমার সন্তানরে খাওয়াইছে, নিজের সবাই খাওয়াইছে, নিজের পেটের ভিতরে খাবার দেই নয়। ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলে না ঠিক না বেটি? ওরে যে দুঃখিনী মায়ের মতো আপন এই জগতে কাউরে আমি দেখি না। দিও না গো মায়ের সঙ্গে কারো তুলনা, দিও না গো মায়ের সঙ্গে কারো তুলনা। কথা কোন ঠিক না? ওরে মায়ের কান্দন এ যাবত জীব, 2-4 মাস বোনের কান্দন গো। ওরে ঘরের পরিত পারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দহরদি আমার জনম দুঃখে। আমি আজকে বাড়িতে কাহিনী বলে দিয়া যাক, আর আজকে বাড়ি আজকের পারি না। এই মফিনটা কতবার এসেছিলাম, আমাকে মুরব্বী যখন বলছে আমার সময় নাই, বলছি 2টা 30 মিনিটে হলে আমি পারবো, ওনারা বলছেন ঠিক আছে, আমি 2টায় এসেছি, ঠিক কিনা? এখন আমার ডায়েরিতে 2টা 30 লেখা আছে। এই গভীর রজনীতে একটা কথা বলে দিয়ে যায়, যদি তাহির নিয়ে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকো, হাসান সাহেবে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকো, আজকে ওয়াদা করো যতদিন বাঁচবো 2 ভাইয়ের সামনে ওয়াদা করো, যতদিন বাঁচবো ততদিন মাকে কষ্ট দিব। রাজি? রাজি? আত্মু রাজি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মাসলাকে আলা হযরত। আল্লাহ আমার পোলাপানগুলো অনেক কষ্ট তার মারে দিয়েছে, তুমি তো জানো। এর আজকে বুঝতে পারছে পালপুরের মাহফিলে মারে কষ্ট দেওয়া ঠিক হয় নাই। একবার আল্লাহর ডাক দিই, আল্লাহ তুমি আমার এই পোলাপানগুলোরে নবীর উসিলাই তুমি মাফ করো।